গতকালকে বগুড়া এবং শেরপুরে অনুষ্ঠিত দুইটি আসনের উপনির্বাচনে নির্লজ্জভাবে কেন্দ্র দখল, ভোট ডাকাতি, জোর করে ব্যালটে সিল মারা, জাল ভোট দেওয়া এবং আমাদের দলের নেতা কর্মীদের উপর নৃশংসভাবে হামলা আক্রমণ করে অনেক লোককে তারা আহত করেছে। একজন মুমূর্ষু অবস্থায় এখন হসপিটালে তারা সময় কাটাচ্ছে। আমরা গতকালকেই প্রেস ব্রিফিং করে নির্বাচন চলাকালে দুপুর 12টা পর্যন্ত সমস্ত অনিয়মের প্রতিবাদ জানিয়েছি। প্রধান নির্বাচন কমিশনের দপ্তরে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি। আমাদের প্রিয় নেতা, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা আমিনুল জামাত জাতীয় সংসদে তার প্রতিবাদ করেছেন, অধিবেশন শেষে সাংবাদিকদেরকে বলেছেন। কিন্তু দুঃখজনক হলেও সেই সব ভোট ডাকাত, কেন্দ্র দখলকারী, হামলা করে যাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে তাদের কোন একজনকে এখনো গ্রেফতার করা হয়নি। জাতীয় সংসদে দাঁড়িয়ে সরকারি দলের সদস্যরা বলছেন ভোট নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। আবার প্রধান নির্বাচন কমিশন তার কার্যালয় থেকে দুঃখের সাথে আমরা লক্ষ্য করলাম নির্বাচন চলাকালে এত কিছু বলার পরেও তিনি ব্রিফ করে বলছেন সেখানে নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে। অথচ সোশ্যাল মিডিয়াতে, গণমাধ্যমে দেখা যাচ্ছে ভোটার নয় অনেক লোক ভোট কেন্দ্রে ঢুকে পড়ছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন তুমি ভোটার না, তুমি আসছো কেন? সে পালিয়ে যাচ্ছে। ভোট কেন্দ্রের মধ্যে বস্তা ভরা বিরিয়ানির প্যাকেট, প্রার্থী ঢুকে দেখছে, ব্যালটে সিল মারা, জিজ্ঞাসা করছে প্রিজাইডিং অফিসার কোনো অভিপ্রায় দিতে পারছে না। বহু ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পরও কি করে সাংবিধানিক পদে অধিষ্ঠিত প্রধান নির্বাচন কমিশনার বলেন যে সেই নির্বাচন নিরপেক্ষ হয়েছে? আমরা এর তীব্র নিন্দা জানাই। আমাদের আজকের মহানগরী নেতৃবৃন্দ বলেছেন প্রমাণ হলো এত রক্ত, এত আন্দোলন, এত জীবনের বিনিময়ে বিদ্যমান রাষ্ট্র আইন সংস্কার করে নতুন বাংলাদেশের জন্য যে লড়াই আমরা করছিলাম সেই লড়াইয়ের অংশ হিসেবে একটা নির্বাচনে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলেন তাদের অধীনে প্রথম এই উপনির্বাচনে আবার সেই আওয়ামী দুঃশাসনের মতো, এমনকি বিএনপির আমলে 94 মাগুরা ইলেকশনের দৃশ্য হয়েছিল, সেই দৃশ্যের মতো গতকালকে নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলবো আপনি এই দুইটি আসনের নির্বাচনকে বাতিল ঘোষণা করুন। যে পরিমাণ অনিয়ম, গুরুতর অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি প্রমাণ করে সেই নির্বাচন একতরফা ভাবে বিএনপির প্রার্থীরা দখল করে তারা কেটে কুটে ভর্তি করে নিয়েছে। এই নির্বাচন আমরা মানি না। নির্বাচন বাতিল করতে হবে। এই দুইটি আসনে পুনর্নির্বাচন দাবি করছি। যারা হামলা করেছে, ভোট কেটেছে, আমাদের লোকদেরকে মেরে মেরে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে তাদেরকে আমরা গ্রেফতার দাবি করছি। সংগ্রামী দেশবাসী ভাইরা, আরেকটি কথা বলে আমরা শেষ করতে চাই। আমাদের আজকের সভার সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, মহানগরী উত্তরের আমির জননেতা সেলিম উদ্দিনের বক্তব্যের পরেই আমরা মিছিলে যাব। আমাদের আজকের মিটিং এর কথা হলো একটা, বাংলাদেশে ক্রমশ জনগণের ইচ্ছা এবং রায়ের বিরুদ্ধে আকাঙ্ক্ষাকে দুলিশ্বাত করার জন্য একের পর এক বিএনপি সরকার যে পথে আগাচ্ছেন এই পথ হচ্ছে আপনাদের জন্য সর্বনাশা, অপরিণামদর্শী পথে আপনারা হাঁটতে শুরু করেছেন। আপনাদের এখনো সময় আছে, আপনারা ফিরে আসুন। আপনারা জাতীয় সংসদের যে সমস্ত মন্ত্রীরা বই পুস্তক, সংবিধান আর বই পুস্তক উঁচিয়ে বলছেন আমরা জুলাই সনদ সহ অক্ষরে অক্ষরে মানব, আবার গণভোট বাতিল করার জন্য সংসদ অর্ডিন্যান্সকে আপনারা সেখানে পাস করতেছেন। আপনারা সংবিধান সংস্কার আদেশ রাষ্ট্রপতির মানেন না, সংবিধান সংস্কার পরিষদ মানেন না, গণভোট এবং তার ফলাফল মানেন না। তাহলে তো মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী যারা পার্লামেন্টের ব্যাপারে কথা বলছেন একটা কথার জবাব জাতির কাছে দেন। পার্লামেন্টে দাঁড়িয়ে বলুন আপনারা যে গণভোটে হার পক্ষে ভোট দিতে বলেছিলেন, জনগণ, আমরাও তো বলেছিলাম জনগণ 5 কোটি ভোট দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী
শহীদ আবু সাইদের কবর জিয়ারতে গিয়ে যে বলেছিলেন যে হ্যাঁ আপনারা গণভোটে হার পক্ষে ভোট দেন, আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী নিজেই যেহেতু হার পক্ষে ভোট দিতে বলেছিলেন, তাহলে প্রধানমন্ত্রী নিজেও হার পক্ষে ভোট দিয়েছেন। হার পক্ষে ভোট দেওয়ার অর্থ হল 84টি ঐক্যমতের জুলাই সনদের পক্ষে আপনি ভোট দিয়েছেন, সমস্ত সাংবিধানিক সংস্কারের পক্ষে আপনি ভোট দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যদি আপনি হার পক্ষে ভোট দিয়ে থাকেন তাহলে আপনি জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছেন। গণভোটের ব্যালটে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না, সমস্ত সংস্কারের বিষয়গুলো গণভোটে ছিল। 5 কোটি মানুষ ভোট দিয়ে আপনাদের নোট অফ ডিসেন্টকে বাতিল করে খারিজ করে দিয়েছে। আপনারা পেয়েছেন 50-51 ভাগ ভোট, আর গণভোটে জুলাই সনদের পক্ষে দিয়েছে 70 ভাগ ভোট। একটা বৈঠকে একটা ভোটে যারা বেশি ভোট পায় তারাই বিজয়ী হয়, যারা কম পায় তারাই পরাজিত হয়। 50-এর কাছে 70 বিজয়ী হয়েছে। বিজয়ী যারা হয় তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হয়। আপনারা 8-10টা পয়েন্টে নোট অফ ডিসেন্ট যদি দিয়েও থাকেন, সেইটা ঐক্যমত্য কমিশন গণভোটের ব্যালটে অন্তর্ভুক্ত করে নাই। জনগণ ভোট দিয়েছে যে নোট অফ ডিসেন্ট ছাড়াই 84টি ঐক্যমত, 47টি সাংবিধানিক সংস্কারের প্রত্যেকটি জিনিসের পক্ষে 5 কোটি মানুষ ভোট দিয়ে হাকে জয়যুক্ত করেছে। ফলে প্রধানমন্ত্রী এই হার পক্ষে ভোট দিয়েছেন, আইনমন্ত্রী দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, তার অর্থ হলো আপনারা সংস্কারকে মেনে নিয়েছেন। তাহলে আপনার দেওয়া ভোটের বিরুদ্ধে আপনি কি এখন ভূমিকা নিলেন? আপনি বললেন আমি মানি, এখন আবার বলেন ওই অর্ডিন্যান্স বাতিল, ওই গণভোট বাতিলের জন্য আপনি আবার সেখানে বিশেষ কমিটিতে পাঠিয়ে সেটা বাতিল করতেছেন সে অধ্যাদেশ। আপনারা ঐক্যমত্য কমিশনে 9 মাস ধরে এই জুলাই সনদ তৈরি করা, আইনি ভিত্তি দেওয়ার জন্য একটি গণভোটের প্রয়োজন, রাষ্ট্রপতির আদেশের প্রয়োজন, সংবিধান সংস্কারের প্রয়োজন, এই সব আলোচনায় কিন্তু আপনারা ছিলেন। তখন তো একটা আপত্তি করেননি, না বলেননি। রাষ্ট্রপতির সংবিধান সংস্কারের আদেশটা জারি হয়েছে 25 সালের নভেম্বর মাসের 13 তারিখে। নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, ফেব্রুয়ারির 12 তারিখে ভোট হলো। এই 3-4 মাসে তো আপনারা বলেননি যে রাষ্ট্রপতির আইন অবৈধ, আমরা মানি না। আপনি তো বলেননি গণ সংস্কার পরিষদ মানি না। আপনি তো বলেননি জুলাই সনদের এই সব আমরা মানি না। 4 মাস চুপ করেছিলেন কেন? ভোট হয়ে গেল, ইঞ্জিনিয়ারিং হলো, সরকার গঠন করে চেয়ারে বসে এখন ফ্যাসিবাদী কর্তৃত্বশীলদের মতো ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে আপনি বাতিল করতে চাচ্ছেন। তাহলে আমরা কি বলতে পারি না, জনগণ বলতে পারে না যে প্রধানমন্ত্রী, যে আইনমন্ত্রী, যে স্বরাষ্ট্রমন্ত্রী হাতে ভোট দিয়ে সংস্কারের পক্ষে দিল, এখন আবার সেই গণভোট বাতিলের জন্য আপনি আইন জারি করতেছেন? তাহলে আপনি কি বিচারিতা করছেন না? এটার কি জবাব দেবেন? আমরা বিশ্বাস করি আপনি যদি হাতে ভোট দিয়ে দেখেন, তার অর্থ দাঁড়ালো আপনার নিজের পক্ষে আপনি নিজে অবস্থান গ্রহণ করেছেন। তা যদি না হয় তাহলে আপনাকে বলতে হবে যে না, আমি গণভোটে হাতে ভোট দেইনি, নাতেই ভোট দিয়েছি। পার্লামেন্টে দাঁড়িয়ে সাহস থাকলে বলুন, এই সংস্কার না মানার অর্থ হলো গণভোটে নাতে ভোট দেওয়া। আপনি সেই নাতে ভোট দিয়েছেন, জাতির কাছে সেটা বলুন, তাহলে বুঝবো যে না আপনি ইমানদারির কাজ করেছেন, কোনো প্রতারণা করেননি। আর যদি হাতে ভোট দিয়ে এখন আবার গণভোট বাতিল করতে চান, তাহলে বুঝতে হবে এটার নামই হচ্ছে প্রতারণা, এটার নামই হচ্ছে দ্বিচারিতা। ফলে রাজনীতির এই সংকট সংসদে যেটা সমাধান হওয়ার কথা ছিল, এখনো সময় আছে, পার্লামেন্ট চলমান। গুরুত্বের কারণে আজকে শুক্রবারের দিনও পার্লামেন্ট চলছে। আমরা অনুরোধ জানাবো, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনারা এই চলমান সংসদে শপথ গ্রহণ করুন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অনুরোধ করুন, তিনি সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন আহ্বান করুক। সেখানে গণভোটের রায় অনুযায়ী পুরা জুলাই সনদের সংস্কার প্রস্তাব উত্থাপিত হোক, আইন হিসেবে অনুমোদিত হোক।
আমাদের সংবিধানের তফসিল আইন হিসেবে অন্তর্ভুক্ত হোক, তাহলে এই সংকটের নিরসন হবে। সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব শেষ হবে, বাকি এমপিরা পার্লামেন্টের মেম্বার হিসেবে বাকি দায়িত্ব 5 বছর পালন করবেন। সেই সুযোগ এখনো আছে। সংসদের পার্লামেন্টের রাজনীতির সব সংকট, সব বিতর্ক আমরা চাই জাতীয় সংসদে আলোচনা করে সমাধান হোক। আমরা এই সংকটকে রাজপথে নিতে চাইনি, কিন্তু আপনি যখন আইন করে গণভোট বাতিল করেন, গুমেন আইন বাতিল করেন, মানবাধিকার বাতিল করেন, রাষ্ট্রপতির আদেশ মানেন না, আমাদের আর কোনো উপায় নেই। জনগণ আমাদেরকে ভোট দিয়ে 5 কোটি ভোট দিয়ে জুলাই সনদের যে রায় দিয়েছে, সেই জনগণের কাছে যাওয়া ছাড়া আমাদের কোনো পথ নাই। তাই 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে গতকাল 9 তারিখ থেকে 1 সপ্তাহ গণসংযোগ অভিযান, প্রচারপত্র বিলি, মহানগরীতে বিক্ষোভ, জেলায় বিক্ষোভ, জাতীয় সেমিনার, জুলাই যোদ্ধাদের সাথে মত বিনিময়, অনেক কর্মসূচি ঘোষিত হয়েছে। এরপরে আবার 11 দলের শীর্ষ নেতারা বসবেন, একের পর এক কর্মসূচি আসবে। জনগণকে দুর্বার আন্দোলনের সাথে করে গণভোটের ফলাফল কার্যকর করা ছাড়া এ জাতির সামনে কোনো পথ খোলা নেই। এখন সংকট আপনারা তৈরি করেছেন, আপনাকেই সংকটের সমাধান করতে হবে। আপনি আসুন, এখনো জাতীয় সংসদে বিরোধী দলের সাথে বসুন। জুলাই সনদের অঙ্গীকার অনুযায়ী আপনারা হাতে যদি ভোট দিয়ে থাকেন, তো হা ভোটের যে ফলাফল, আমরা অন্য কিছু বলি না, আপনি যে হাতে ভোট দিয়েছেন, যে হার ফলাফলই আপনি কার্যকর করুন। এটাই সংকটের সমাধান হবে। আর বগুড়া শেরপুরের কেন্দ্র দখল, মারামারি, হামলা, জাল ভোট, এর সাথে যুক্তদেরকে আপনি আইনের আওতায় আনুন। এই নির্বাচনের ফলাফল বাতিল করুন, এই দুটো আসনের নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করুন। আমি আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে যারা সামিল হয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।